আমরা এখন গাড়িতে আছি। এখন আমরা আছি হলো কোথায়, এটা 300 ফিট রাস্তাটা দেখা দিই। আমার সাথে আছে লিখন, এখানে আছে আতিক, এখানে আছে সোহান। 26 সোহান, বেটা। ও আচ্ছা 26 সোহান, আচ্ছা আমাদের কিউট বয় আর কি, অনেক কিউট। ওকে আমরা কিউটে ডিব্বা বলে ডাকি আসলে। আজকে আমাদের সারাদিনের প্ল্যান হলো আমরা ফার্স্টে যাবো হলো যমুনাতে ব্লকবাস্টার একটা মুভি দেখবো। তারপরে আমাদের প্ল্যান হলো আমরা আর কি ইফতার বাজার আছে ওখানে যাবো আর কি, ইফতারি করবো। এবং ইফতারি করার পর আমরা আবার গাজীপুর আর কি বাইক করবো। আর এই ছিল রাস্তাটা। আমি মনে করি মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রোড, অনেক ভালো রোডটা, সুন্দর করছে মানে গাড়িটা টানার জন্য এবং যারা কার লাভার তাদের জন্য একটা মানে ড্রিম প্লেস আমি মনে করি, খুব সুন্দর একটা রোড। আমরা চলে আসছি যমুনাতে, কিন্তু উই আর অলরেডি লেট, মানে প্রায় আধা ঘন্টা মতো লেট হয়েছে। এটার কারণটা হলো আমরা মানে গাড়িটা আচ্ছা আমরা অলরেডি লেট, আমাদের যে গাড়িটা মানে সেগুলো দেরি হয়ে গেছিল, তাই মানে আমার লেট হয়েছে। সমস্যা নাই, আমরা মুভিটা পাবো। না আমাদের সাথে মানে কিছু বেরোজগার আছে, তারা মানে খাইতে দিতেছে, ক্যামেরা দিতেছিল। আর আমাদের বুঝতে হবে মুভি প্লেসটা। ইফতার বাজারের রোডে আমরা তো টিকিট পাইনি, তাই আমাদের এখন মানে যমুনা থেকে চলে আসতে হচ্ছে। আমরা সব দুস্তর তোর জন্য আমরা টিকিটটা পাইনি, তুই আনছো তো না। আমাদের টাইমিংটা খারাপ ছিল কেন, মানে 3:15 থেকে মানে একটা শো ছিল, ওই শোটা আর কি আমরা মিস করছি। আমরা 7টা শোতে যাব, টিকিট নেওয়া হয়েছে। এখন আর কি ইফতার করতে যাবো ইফতার বাজারে, প্রচন্ড জ্যাম আর প্রচন্ড ক্ষুধা পেটে। ক্ষুধা থাকবে, রমজান মাস ক্ষুধা থাকবে। বেবি প্রচন্ড জ্যাম। অনেক কষ্টের পরে আমরা মাত্র ইফতার বাজারে আসলাম, প্রচন্ড জ্যাম, গাড়িটা রেখে চলে আসতে হয়েছে।
যে এখানে 600। ফ্রেন্ডস অনেক কষ্টর পরে অনেক কষ্ট করে আমরা বাজার টাজার কিনে আনলাম। সবার ওই দেখ অনেক কষ্ট হইলো, কিন্তু জায়গাটা খুব ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন ছিল, মানে বসুন্ধরা জায়গাটা খুব সুন্দর। আচ্ছা আমি সবাইকে একটু অনুমতি জিজ্ঞেস করতে চাচ্ছি, ঠিক আছে অনুমতি একটু বলো। না আমি ধরা খাইনি, আমি কিন্তু ভালো বাজার করছি, অনেক বাজার করছি। না না আমার হাতে না, আমার বাজার কিন্তু সোহানের হাতে। আর সোহানের মানে অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। আমার অনুভূতি হলো এখানে একটাই খাসির রান আছে, আমার ছাড়া কেউ দিব না। আচ্ছা আমরা যে আতিকের হাতে কিছু দেখতে পাচ্ছি না, মানে আতিক কি কিছু কিনে নাই? আতিক আমার মনে হচ্ছে কি আতিক মনে রোজা রাখে নাই, ও রোজা রাখে নাই, ও ইফতারি কিনে নাই। মেইন কথা হলো একটাই, রোজা রাখছিলাম ঠিকই, আসার পরে রোজা হালকা হয়ে গেছে। কেন হালকা হয়েছে বুঝতে পারছেন? আচ্ছা ফ্রেন্ডস আমরা এখন চলে যাব 300 ফিট রাস্তাতে, একটু মানে ইফতারিটা করে আমরা যাব হলো এই দোস গাছের ডাব বাইরে গেছে, কিন্তু বসে যাব মুভি দেখতে। ওই যে হিমাত জামগা বুঝছো, লাস্ট মন্দিরে জামগা যায় আরাম। হ্যাঁ পড়ছে। উফ অনেক বেশি গরম। যাক আমরা টাইম মানে আলহামদুলিল্লাহ যে আমরা টাইম সব কিছু করতে পারছি। আমরা মুভিটা টাইমলি অ্যাটেন্ড করতে পারি। হ্যাঁ যেহেতু টাইমটা এতটা এখানে পুরনো গেলে সেলফি তুলি নাই, দাঁড়া দাঁড়া। আচ্ছা আমরা কোথায় আসলাম এটা তো বলাই হয় না। এটা হলো মানে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যে ইফতারগুলো আছে সেটা একটা মেলা হচ্ছে এখানে কনভেনশন সেন্টার বসুন্ধরাতে, ওখানে আসছি। 300 ফিট তো সবাই জানে এটা কোথায়। আর এই একটা মুভি দেখলাম আমরা। আমাদের দেখার কথা ছিল হলো কি মুভি, ওয়ান্ডার ওম্যান, কিন্তু আসলে টিকিট না পাওয়ার কারণে আমরা দেখছি মামি। বাট মামি মুভিটা অলসো অনেক ভালো ছিল। আর লিখন ভাই মুভিটা কেমন লাগছে? দোস্ত আর কত একলা একলা যাবো, কি যে করি। দোস্ত তোর কি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আমার তো গার্লফ্রেন্ড আছে। ওহো গার্লফ্রেন্ড, কত ওয়েট করি। দোস্ত তোর গার্লফ্রেন্ডের ফেভারিট খাবার কি? আমার গার্লফ্রেন্ডের ফেভারিট খাবার, আমার ফেভারিট তো লম্বা লম্বা কলা। কলা তোর গার্লফ্রেন্ড কলা? দোস্ত আমার গার্লফ্রেন্ডের তো ফেভারিট খাবার কলা। হ্যাঁ কি কস? আরে আমার গার্লফ্রেন্ডের পাশে তো গাজীপুর। আরে আমার গার্লফ্রেন্ডের তো বাড়ি গাজীপুর। তোর গার্লফ্রেন্ডের বাড়ি গাজীপুর? ও আমার গার্লফ্রেন্ড নাম হলো জরিনা। আরে আমার গার্লফ্রেন্ডের নাম তো জরিনা। তোর মারে লিখে তুই লুচ্চা, তুই আমার গার্লফ্রেন্ড, তুই সবসময় এমন করস, তুই আমার গার্লফ্রেন্ড সবসময় বেটা টাঙ্কি মারার চেষ্টা করস।
গান বন্ধ করলি কে? গান বন্ধ করবো না, রমজান মাস গান বন্ধ করবো না, চড়ায় দুটা গাড়িতে বাইরে করে দিব বেটা। গান রমজান মাসের মধ্যে ওরা গান ছাড়ে। রমজান মাস। আচ্ছা চলো আমরা রমজানে গান গাই। রমজানের ওই রোজার শেষে